হাতটাকে বুকের ভিতরে ঢুকায়া পিছন দিক থেকে বের করে আল্লাহ বাম হাতে আমলনামাটা দিয়ে বলবে হাযা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা। আল্লাহ বলবে তোর আমলনামাটা তুই পড়। জাহান্নামীরা বলবে, যাদের বাম হাতে আমলনামা আসছে তারা বলবে আল্লাহ আমলনামাটা দিলেন আপনি পিছনের দিকে, চেহারাটা তো আমার সামনের দিকে, আমি আমলনামাটা কেমন করিয়া পড়ব? আমার আল্লাহ মুহূর্তের মধ্যে চেহারাটা মটকায়া ঘুরাইয়া দিবে। আল্লাহ এবার বলবেন মুখারাম, এ গুনাহগার, এ জালেম, এ বদমাইশ, এ সুদখোর, জিনাকার, এ বেপরদাওয়ালা, এবার তুই তোর আমলনামাটা পড়। আল্লাহ আলহামদুলিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দা নিশির মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে, কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? অনেক খুশি। ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এটা অনেক দামি মজমা। অনেকে মনে করে মাইকের আওয়াজ তো আমাদের কানে আসে, দূর থেকেও তো আমরা শুনতে পারি, কিন্তু এই বরকতি প্যান্ডেলের যে বরকত, এই বরকত কিন্তু অর্জিত হবে না। এজন্য যাদের সময় আছে, আমরা দ্রুততম সময়ে প্যান্ডেলের ভিতরে চলে যাই, আল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ আমার জানাইয়া দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ আমার জানাইয়া দেয়, হে মুমিন, আল্লাহ আমাকে আপনাকে ডাকিয়া ডাকিয়া বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ গোলাম, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমারে এমনিতেই বানাইলাম? আমি আল্লাহ তোমাকে এমনে এমনে বানায়া দুনিয়ায় পাঠাইলাম?
আন্নামা খালাকনাকুম আবাসা। যেমন পৃথিবীর অনেক মানুষের ধারণাটা এমন, এই দুনিয়ায় আমরা এসেছি, এই দুনিয়ায় কিছুদিন থাকবো, আবার যখন এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, আমাদেরকে কবরের ভিতরে ঢুকায় দেওয়া হবে, আমাদের লাশগুলা পচিয়া গলিয়া মাটি হয়ে যাবে, আর মনে হয় আমাদের কোনো খোঁজ খবর নাই। যেমনটা নাস্তিকেরা মনে করে, নাস্তিকেরা স্লোগান দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আছে না নাই? হাজার হাজার নাস্তিকের এই স্লোগান, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু আমাদের জন্য দুনিয়া মস্ত বড় নয়, আল্লাহওয়ালাদের জন্য দুনিয়া কিছুই না। কারণ আমাদের পরকালটা হলো মূল, আখিরাতটা হলো আমাদের মূল মিশন। এই জন্য যুবক আমার আল্লাহ জানাইয়া দেয়, এরে গোলাম, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমারে এমনিতেই বানাইলাম? না, আমি এমনিতেই বানাই নাই। কেন বানাইলাম জানোনি? আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমার বানানোর উদ্দেশ্য হলো গোলামি করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। কারণ এই দুনিয়া চিরজীবন থাকতে পারবে না রে যুবক, এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না রে বুড়া বাবা। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়ায় আমাদের মূল নয়। আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ গোলাম, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের ফিরে আসতে হবে, তোমাদের শেষ ঠিকানা কিন্তু আমি আল্লাহর ঘর। এই জন্য আজকে দুনিয়ার ভিতরে যত তন্ত্র দেখো, যত মন্ত্র দেখো, যত মতভেদ দেখো, যত দল দেখো, মূলত দুনিয়ার জমিনের দল হলো দুইটা। এক হলো আমার আল্লাহর দল, আর একটা হলো আমার আল্লাহর শয়তানের দল। একটা হলো ইমানদারের দল, আর একটা হলো বেঈমানের দল। এক হলো জান্নাতীদের দল, আর একটা হলো জাহান্নামীদের দল। আমার আল্লাহ জানাইয়া দেয় কারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, আল্লাহ জানাইয়া দেয় উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এক হলো শয়তানের দল, শয়তানের দলের অনুসারী হবে যারা, জীবন যৌবন সব কিছু ধ্বংস হবে তাদের। আর একটা হলো আমার আল্লাহর দল। আল্লাহ জানাইয়া দেয় উলাইকা হিজবুল্লাহ। আরেকটা হলো আমার আল্লাহর দল। আল্লাহর দলের অনুসারী হবে যারা, আল্লাহর তরি জান্নাতে যাবে তারা। দুনিয়ায় যেমন দুইটা দল আছে রে মুমিন, দুনিয়ায় যেমন দুইটা দল আছে রে যুবক, কিয়ামতের ময়দানেও আমার আল্লাহর দুইটা দল। আমার আল্লাহ জানাইয়া দেয় ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে একটা হলো জান্নাতীদের দল, আর একটা হলো জাহান্নামীদের দল। এই জন্য যুবক, ওই জান্নাতী দলের অন্তর্ভুক্ত কারা হতে চাও? জাহান্নামীদের অন্তর্ভুক্ত কারা হতে চাও? আমার আল্লাহ জানাইয়া দেয় দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে এরাই হলো জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলো? আল্লাহ আমার জানাইয়া দেয় দুনিয়ার জমিনে যত মানুষ আমি আপনি দেখি, সবার কিন্তু কোরআনের আলোচনা ভালো লাগে না।
কিছু কিছু লোক আছে যাদের কোরআনের আলোচনা শুনলে মজা লাগে, দিলের মধ্যে ঈমানটা বেড়ে যায়, ঈমান তাজা হয়। আবার এমন কিছু আল্লাহর গোলামও আছে যারা কোরআন শুনলে তাদের শরীরে জাড়া পোড়া ধরে যায়, আছে না নাই? শুধু তাই না, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার যত পায়তারা আছে সব করে। মাঝে মাঝে বলে কোরআন দেশে রাখবো না, মাদ্রাসা দেশে রাখবো না, মসজিদ দেশে রাখবো না, আলেম উলামা দেশে রাখবো না। ওরা খালি বলেই যায়। আর আমার আল্লাহ বলে, যারা বলে কোরআন রাখবো না, আলেম উলামা রাখবো না, মাদ্রাসা রাখবো না, আমি তোদেরকে এমন বেইজ্জতি করব, জীবনের তরে চেহারাটাও আর কাউকে দেখাইতে পারবে না। ঠিক কিনা বলো? এজন্য কারা কারা এই কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের আলোচনা শুনলে কাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, এ দলের পরিচয়টা জানা আমাদের দরকার। কানটা খুলিয়া শুনিয়া নাও, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এর গাজির চোটের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, কানটা খুলিয়া শুনিয়া নাও, আমার আল্লাহ জানাইয়া দেয়, কোরআনের আওয়াজ কারা শুনতে চায় না, কোরআন অনুযায়ী জীবন কারা চালাইতে চায় না, কোরআনকে মহব্বত কারা করতে চায় না, এদের এক নাম্বার গুণ হলো লা ইউমিনুনা বিল আখিরাহ। এরা পরকালকে বিশ্বাস করে না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। এরা দুনিয়ার উপরে, দুনিয়াকে আখিরাতের উপরে এরকম ভাবে প্রাধান্য দেয়, দুনিয়ার ক্ষমতাকে প্রাধান্য দেয়, দুনিয়ার নেতৃত্বকে প্রাধান্য দেয়। আল্লাহর কোরআন কোথায় আছে, নবীর আদর্শ কোথায় আছে দেখার কোনো সুযোগ নাই। এমন লোকেই আসলিয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অভাব নাই। বলে নামাজ থুয়ে দাও, আগে আমাদের কাজ আমরা করি। বলে রোজা রোজার জায়গায় থাকুক, আগে আমাদের মিশন আমরা সাকসেস করি। বলে ভাই সুদের সাথে জড়িত হইছো, এটা ঠিক না। বলে রাখো তোমার কোরআন হাদিস, আমি যেদিকে আছি সেদিকেই ভালো, আছে না নাই? অভাব নাই। এমন যুবক যারা আছো, এমন কপাল পোড়া মুরব্বী যারা আছো, কানটা খুলিয়া শুনিয়া নাও, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিও না। এদের আরো কিছু গুণ আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। এই সমস্ত নিমক হারাম, এই সমস্ত জালেম যারা পরকালকে বিশ্বাস করে না, এদের আরো একটা গুণ হলো আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। এক নাম্বার গুণ হলো আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। দুই নাম্বার, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়ায়াবগুনাহা ইওয়াজা। এদের দুই নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন আমার কোনো কথা না, আল্লাহ জানাইয়া দেয় ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই সমস্ত বেঈমান, এই সমস্ত নিমক হারাম যারা পরকালকে বিশ্বাস করে না, এদের দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহর পথে বাধা দেয়, কোরআনের পথে বাধা দেয়, মসজিদ করতে গেলে বাধা দেয়, মাদ্রাসা করতে গেলে বাধা দেয়, কোরআনের মাহফিল করতে গেলে বাধা দেয়, আছে না নাই? জীবনে কত দেখলাম, কোরআনের মঞ্চ থেকে মাইকটা সরায় নিয়ে গেল, আলেম উলামাকে জেলের ভিতরে ঢুকাইয়া দিল। আজকে তাদের এমন অবস্থা, পালানোর জন্য ছোট্ট একটা বাথরুম পর্যন্ত খুঁজে পায় না। ঠিক কিনা বলো? এই সমস্ত মুনাফিক যারা আছে, নিমক হারাম যারা আছে, এদের দুই নাম্বার গুণ হলো আল্লাহর পথে বাধা দেয়। এদের তিন নাম্বার গুণ ওয়ায়াবগুনাহা
ইওয়াজা। এদের 3 নাম্বার গুণ হলো ধর্মের ভিতরে যা নাই, কোরআনের ভিতরে যা নাই, এমন এমন কিছু বলে চালায়া দেওয়া। এটা কোরআন, এটা রাসূলের হাদিস আছে না নাই? সমাজের মধ্যে অনেক গীবত, সমাজের মধ্যে অনেক জাল জাল হাদিস আজকে ঢুকে গেছে, ইসলাম বলে চালায়া দেয়। একটা জায়গায় নিছক সুদের কারবার হয়, এখানে মুনাফা কয়া চালায়া দেয়, আছে না নাই? অভাব নাই, এমন মানুষের অভাব নাই। এদেরকে চিহ্নিত করবে না, মনে রাখবেন এরা ইমানদার নয়, ইয়ারাই হলো বেঈমান। কথা বলো ঠিক কিনা? যেই দল কোরআনের আলোচনা শুনলে, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে মেজাজ গরম হয়ে যায়, শরীরের গাত্রদাহ শুরু হয়ে যায়, এরা পরকালকে বিশ্বাস করে না। এবার প্রশ্ন করতে চাই, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই যারা নামাজও পড়ে আবার কোরআনের আইনও মানে না, আবার পরকালকে বিশ্বাস করে না? এমন মানুষ আছে না নাই? আছে। বলে চাচা নামাজ তো বড়, মরা তো লাগবে, একটু গুনাহটা ছাড়ো না কেন? ওই চাচার বয়স প্রায় 80 বছর। চাচা ব্যাংকের সাথে কমিটমেন্ট করে লোন করে 100 বছরের, আছে না নাই? মানে চাচা বুঝাইতে চায় আমি এখনো আরো 100 বছর বাঁচবো, আছে না? আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। এই সমস্ত কোরআন বিদ্বেষীদেরকে শোনায় দিতে চাই, ইতিপূর্বে যারা কোরআনের আলোচনাকে বন্ধ করতে চেয়েছে, আল্লাহর নবীর হাদিসকে বন্ধ করতে চেয়েছে, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে, কোরআনও আছে, হাদিসও আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, পৃথিবীর জমিনে এদের নামগুলো আর অবশিষ্ট নাই। ঠিক কিনা বলো? শিক্ষা গ্রহণ করা দরকার। এবার আসেন, কোরআনের আলোচনা শুনলে যাদের ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আলোচনা শুনলে, কোরআনের বয়ান শুনলে, কোরআনের কথা শুনলে যাদের ঈমান বেড়ে যায়, আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা الذين هداهم الله الله أكبر। আল্লাহ আমার জানাইয়া দেয়, কোরআনের বয়ান শুনলে যাদের দিল সাফ হয়, কোরআনের বয়ান শুনলে যাদের দিলের মধ্যে নূর পয়দা হয়, ঈমান বেড়ে যায়, আল্লাহ পাক এদের 1 নাম্বার গুণ বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাউল। আল্লাহ আমার জানাইয়া দেয়, আমার ওই সমস্ত বান্দা বান্দি কোরআন শোনার সাথে সাথে, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়। বলে এই বান্দা বান্দিগুলো কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাউল, এই বান্দা বান্দি হলো তারা যারা আমার কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করে, সুবহানাল্লাহ, দিলের কানটা লাগায় শ্রবণ করে। কোরআনের আলোচনা যখন হয়, এই মানুষগুলা ডানে বামে অন্য কোনো দিকে আর তাকায় না, কোরআনের ময়দানে বসে যায়, মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনে। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা। 2 নাম্বার, কোরআনের মধ্যে যেই ভালো ভালো কথা আছে, কোরআনের মধ্যে যেই দামি দামি কথা আছে, এটাকে আমলের জন্য মেনে নেয়, সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলছি? যারা অন্তর লাগায় কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে। 2 নাম্বার কি বলছি? যারা ভালো ভালো কোরআনের কথাগুলো মেনে নেয়, আমল করা আরম্ভ করিয়া দেয়। এরা যুবক কানটা খুলিয়া শুনিয়া নাও, আমার আল্লাহ জানাইয়া দেয়, আমার বান্দা বান্দি কাজ করবে এই 2টা, আমি আল্লাহ একটা কাজ করব। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন
এই বান্দা বন্দিকে আমি হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হেদায়েত দিবেন কে? প্রশ্ন করতে চাই, আল্লাহ যারা হেদায়েত দিবে সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। এজন্যই তো আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই জন্য যুবক, হেদায়েত যদি পেতে চাও, হেদায়েতের মালিক যদি হতে চাও, আল্লাহর রহমতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কি না? রহমত লাগবে কার? আল্লাহর রহমত। আল্লাহর রহমতের কোনো বিকল্প নাই। এই 2 টাকা যারা করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। হেদায়েতের মালিক যখন আমি আপনি হয়ে যাব রে যুবক, এরপরে আমার আল্লাহ আরো একটা ঘোষণা করেন, ও বান্দা আরো 2টা কাজ তোমার করতে হবে। আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আমার জানাইয়া দেয়, গোলাম কানটা খুলিয়া শুনিয়া নাও, ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমানওয়ালা হয়ে যাও। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার নেক আমল করো। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমানওয়ালা হয়ে যাও, ঈমান আনো। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার নেক আমল করো। এই 2টা গুণওয়ালা হবে যারা, আল্লাহ আমার জানাইয়া দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ এদের ফেরদাউসের মালিক বানায়া দেব। এরে আসলিয়ার যুবক, এ গাজীর চোটের বুড়া বাবা, জান্নাতি মালিক যদি হতে চাও, এই দুনিয়াটাকে তুমি আখিরাতের ক্ষেত্র বানায়া আমলটা করিয়া নাও। কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, এ আমার গোলামেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তাই না, তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর যুবক, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে আল্লাহর আনুগত্য করা লাগবে। শুধুমাত্র নামাজ কি আল্লাহর আনুগত্যতা? শুধুমাত্র রোজা রাখা কি আল্লাহর আনুগত্যতা? শুধুমাত্র হজ করা কি আল্লাহর আনুগত্যতা? না না না, ইসলামী রাজনীতি করো একটা আমার আল্লাহর আনুগত্যতা। ঠিক কিনা বলো? আজকে আমরা সুন্নাত মানি, দস্তরখানা বিছায়া ভাত খাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, কিন্তু আরো সুন্নাত আছে যে সংসদ ভবনে কোরআনের আইন দিয়া বিচার কাজ করা, বিচারালয় কোরআনের আইন দিয়া বিচার কাজ করা, এটাও যে আমার নবীর সুন্নাত, আমরা মানি না। ঠিক কিনা বলো? আজকে দেখো কোরআনের শাসন নাই, আজকে দেখো কোরআনের আইন নাই, এজন্য আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ঠিক নেই? নিরাপত্তা কারো নাই। ভয় ভয় ভয়, অল্প না অনেক। সম্পদওয়ালার ভয়, কখন যেন সম্পদটা চুরি হয়ে যায়। ব্যবসাওয়ালার ভয়, কখন যেন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে মালগুলো লুণ্ঠন করে। বাড়িওয়ালা জায়গাওয়ালার ভয়, কোন সময় যেন আমার জায়গাটা দখল হয়ে যায়। অথচ আল্লাহর কোরআন গ্যারান্টি দেয়, নবীর হাদিস গ্যারান্টি দেয়, কোরআন অনুযায়ী যদি কোন রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জিম্মাদারি কোরআন নিয়ে নেয়। ঠিক কিনা বলো? এই জন্য যুবক আমার, জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে।
ওই জাহান্নাম থেকে আপনার পরিবারকে বাঁচাইতে হবে। বলে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এর যুবক, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামে যাবে মানুষ, জাহান্নামের জন্য আল্লাহ পাথরকে বানাইছে। পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে। আমার মতো আপনার মতো মানুষগুলা দিয়ে আল্লাহ জাহান্নাম বানাবে। কাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে সেটাও আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন। আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ আমার জানাইয়া দেয়, ওই মানুষগুলা যাবে জাহান্নামে। আমি ওদের জন্য জাহান্নামকে বাজেট করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যেই মানুষগুলোকে আমি এত সুন্দর একটা অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে সব বুঝলো, অন্তর দিয়া সব কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু আমি আল্লাহকে বোঝে নাই, আমি রবকে বোঝে নাই, আমার নবীর আদর্শকে বোঝে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ এদেরকে চক্ষু দিয়েছিলাম, আমার দেওয়া চক্ষু দিয়া আমার গোলাম জীবনে কত কিছু দেখলো, আমার দেওয়া চক্ষু দিয়া আমার গোলাম জীবনে কত পথ দেখলো, কিন্তু আমার কোরআনটা কোনোদিন দেখিয়া পড়ে নাই। আমার যেই দুর্বল বান্দাগুলো রাস্তা পার হতে পারে নাই, তাদেরকে কখনো পার করে দেয় নাই। আমার রাস্তায় চলাচল করার জন্য আমার বান্দাদের বড় কষ্ট হবে। আমার বান্দাদের জন্য রাস্তা থেকে একটা খড়কুটা সরাইয়া দেয় নাই। এর যুবক কানটা খুলিয়া শুনিয়া নাও। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে আমি কান দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, এই কান দিয়া কখনো ভালো কথা শোনে নাই। মসজিদের মিনারা থেকে আজান আসে, আজানের আওয়াজ আসে, আজানের আওয়াজ শোনার পরে আর আমার ঘর মসজিদে যায় নাই। এই কান দিয়া ভালো ভালো কোনো কথা শোনে নাই। ইয়ারা কারা? আল্লাহ এদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ পড়বেন না? আহা, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো। অথচ আমার আল্লাহ তোমারে আমারে কত দামি করে বানাইছে। আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমার জানাইয়া দেয়, এই মানুষগুলাকে আমি বড় সম্মানিত করে বানাইলাম। আসমান বানাইলাম এই মানুষগুলার জন্য, জমিন বানাইলাম এই মানুষগুলার জন্য, বিশাল বিশাল পাহাড় পর্বত এই মানুষগুলার জন্য বানাইলাম। আল্লাহ আপনার আমার সৌন্দর্যের বয়ান করতে গিয়ে, আল্লাহ আমার আপনার তারিফ করতে গিয়ে, আমার আপনার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া একটা নয় দুইটা নয়, লাগাতার 4টা কসম খায়া আমার আল্লাহ জানাইয়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি এই মানুষগুলারে বড় সুন্দর করে বানাইছি। অথচ আল্লাহ এই জায়গায় বললেন এত সুন্দর করে বানালাম। আল্লাহ অন্য জায়গায় আমাকে আপনাকে বলতেছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। অথচ আল্লাহ আমার হাতটা কত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমার চেহারাটা কত সুন্দর করে বানাইছেন। চেহারার মধ্যে আমার আল্লাহ একটা চোখ কত সুন্দর করে দিলেন। আপনার আমার চোখের ভিতরে যেন ময়লা না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
চোখের উপরে একটা পাপড়ি দিলেন। এর আগে আমার আপনার চোখে যেন কোনো ময়লা না যায়, আমার আল্লাহ ভুরু নামক আলাদা একটা পার্টিশন দিয়া ময়লাগুলার হেফাজত করলেন। এরপরেও ময়লাটা যখন এই ভুরুটা পাপড়ি চোখের ভেদ করে যখন চোখের ভিতরে চলিয়া যায়, আমার আল্লাহ ওই চোখের ভিতরে একটা কুদরতি পানি, চোখে ময়লা যাওয়ার পরে পানিটা আপনার আনা লাগে না, অটোমেটিক চোখ দিয়ে একটা পানি ছেড়ে দেওয়া হয়, ময়লাটা আস্তে করে চোখের ডান বা বাম করে চলে আসে। এর যুবক, আমার আল্লাহর এক একটা নিয়ামতকে নিয়ে তুমি আমি যদি পুরা জীবনটা সিজদায় পড়ে কৃতজ্ঞতা আদায় করতে থাকি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। হবে নি? দুনিয়ায় কত মানুষের চোখ নাই, কই কেউ তো চোখ দিতে পারে না। দুনিয়ার কত মানুষের হাত নাই, কেউ তো হাত দিতে পারে না। যার নাই সে জানে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে আর সেটাকে ফেরত দেওয়া হয় না। আল্লাহ আবার জানাইয়া দেয়, এই মানুষগুলো কোনো চতুষ্পদ জানোয়ারের মতো। এই মানুষগুলা কারা? অন্তর দিলাম আমি আল্লাহরে চিনল না, অন্তর দিলাম আমি আল্লাহরে বুঝলো না, চোখ দিলাম চোখ দিয়া আমি আল্লাহর কোরআনটা দেখলো না, দেখে দেখে আমার মসজিদে আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য গেল না। এর যুবক, কান দিলাম ভালো কোনো কথা শুনলো না, কারো থেকে ভালো কোনো কথা শোনার চেষ্টাও করলো না। এই মানুষগুলাকে আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরা হলো গাফেল, এরা গাফেল। এই জন্য যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, দুনিয়ার জমিনে গাফেল হয়ো না, গাফেলের অন্তর্ভুক্ত হয়ো না। গাফেল যদি হয়ে যাও, গাফেলদের অন্তর্ভুক্ত যদি হয়ে যাও, ঠিকানা জান্নাত হবে না, জাহান্নামে যেতে হবে। কোন গাফেলের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, কোন চতুষ্পদ জানোয়ারের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নেমক হারামদের অন্তর্ভুক্ত যারা হবে এদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। জান্নাত বানাইছে তোমার আমার জন্য, ঈমানদারের জন্য, আল্লাহর খাঁটি গোলামদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, এ ঈমানদারের দল, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। আল্লাহ ঈমানদারকে আবার পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বলতেছে কেন জানো? কারণ তুমি ঈমান আনছো, ঠিক মতো তুমি নামাজ পড়ো না, কারণ তুমি ঈমান আনছো তোমার স্ত্রী মেয়েদেরকে পর্দা করাও না, কারণ তুমি ঈমান আনছো তুমি নিজে হালাল খাও না, কারণ তুমি ঈমান আনছো তুমি বৈধ কাজ করো না। এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি ঢুকতে চাও, এক নাম্বার আমার আল্লাহর হুকুম মেনে নাও, দুই নাম্বার আমার নবীর আদর্শটা মেনে নাও। মনে রাখবা, একটু কানটা খুলে শুনিয়া নাও, যাদের মধ্যে নবীর আদর্শ নাই, যারা নবীরে ভালোবাসে না, সাদা কাগজে লিখে নাও, কশ্চিনকালেও এরা জান্নাতে যেতে পারবে না। ঠিক নেই? এই জন্য যুবক ভাই, দুনিয়ার মধ্যে যেমন দুইটা দল, পরকালে হবে দুইটা দল। এক হলো জান্নাতি দল, আর একটা হলো জাহান্নামীদের দল। জান্নাতি দলের অন্তর্ভুক্ত আমরা তো সবাই হতে চাই, কিন্তু জান্নাতি আমলগুলা তো আমরা করতে চাই না। জাহান্নামীদের অন্তর্ভুক্ত কেউ হতে চায় না, কিন্তু দেখা যায় আমার আমলের মধ্যে বেশি 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 জাহান্নামের আমলগুলা খুঁজে পাওয়া যায়। এই জন্য যুবক, আর জাহান্নামের জাহান্নামীর আমল করা যাবে না,
আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে নেওয়া, নবীর তরিকা মেনে নেওয়া লাগবে। কারণ এই দুনিয়া যদি 50 বছর 60 বছর 70 বছর কষ্ট করি, এটা তেমন কোনো কষ্ট না। আজকে থেকে 30 বছর আগে এই এলাকার কথাই যান, 40 বছর আগে এই এলাকার বহুত বর্তমানে যারা কোটি টাকার মালিক, এরা এক সময় মাটি টানতো, অনেকে এই এলাকায় কিন্তু খাবার পাইতো না, কিন্তু আজকে এরা কোটি 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 টাকার মালিক। এরা যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, দুনিয়া কিন্তু চলতেছে, দুনিয়া কিন্তু শেষ হয়ে যাইতেছে। আমার আগে যারা গেছে, আমার আগে আমাদের আগে যারা গেছে, আপনার বাবা বলেন আমার বাবা বলেন, কেউ কিন্তু পরিপূর্ণ 3 বেলা খেতে পারে নাই। আমার আপনার পরিপূর্ণ চাহিদা অনেকে পুরা করতে পারে নাই। কিন্তু আজকে বাংলাদেশে এত মানুষ এত মানুষ এত মানুষ, এরপরে একটা লোক 3 বেলা না খাইয়া আছে এমন মানুষ পাওয়া যাবে না। সবাই খেয়ে আছে। আমার বলার উদ্দেশ্য হলো, এই দুনিয়ায় আমি আপনি যে কয়দিন আছি, খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে, ঠিক না? খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে। কিন্তু যখন আমি আপনি মরিয়া যাব, মরার পরে ওই দুনিয়ার শুরু আছে, শেষ নাই। আর এই দুনিয়ার শুরুও আছে, শেষও। তাইলে এই দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না পরকালকে প্রাধান্য দিব? একটু জোরে বলেন, কোন কালকে? এটা আপনার একটা আওয়াজ দিলে একটু ভালো লাগবে। একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক নেই? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলানা, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলানা, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? এটা জোরে বলেন, কার গোলাম? এই জন্য আল্লাহর গোলাম, কানটা খুলিয়া শুনিয়া নাও। এই দুনিয়ায় তুমি বলো আমি বলো কেউ থাকবো না। কিয়ামতের ময়দানে হবে দল দুইটা, একটা হলো জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামীদের দল। জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে যারা, আল্লাহ পাক তাদের ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে যখন জান্নাতীরা আমলনামা পেয়ে যাবে, আমলনামাটা এমন করে করে দেখাবে। বাংলাদেশেই তো আমরা দেখি, যখন কেউ নির্বাচনে বিজয় হয়, ফুলের মালা দিয়ে তার সামনে নিয়ে সবাইরে দেখায়, দেখো এ বিজয় হয়ে গেছে, মানে আগামীতে এর দিনটা বড় ভালো যাবে, ঠিক নেই? তাই না? দিনটা বড় ভালো যাবে। আঙ্গুল ফুলে কলা গাছ হবে, ঠিক নেই? কারণ আঙ্গুল ফুলে কলা গাছ হবে, কারণ সে তো নির্বাচনে পাশ করার আগে 2-3-5 কোটি টাকা ইনভেস্ট করছে, ঠিক না? ইনভেস্ট করে, এটা হলো ইনভেস্ট। তাহলে ইনভেস্ট করলে, দোকানে আপনি 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে, বেচাকেনা লাভ অংশ না আসলে কিছুদিন পরে দোকান থাকবে? তো উনি যে এত টাকা ইনভেস্ট করলো, এখন কি করতে হবে? পার্সেন্টেজ নেওয়া লাগবে না? নিতে 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 অবস্থাটা এমন, একজন ড্রাইভারও 400 কোটি টাকার মালিক, বুঝলেন না? একজন ড্রাইভারও কয়শো কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। আর এই পরিমাণ অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে, বলে পুরা অর্থ দিয়ে বাংলাদেশের সব সেক্টরগুলো 2.5 বছর চালানো যাইত।
তাহলে দেখেন, যে যত বড় নেতা সে তত বড় সুর। কথা কন, যে যত বড় নেতা সে তত বড় কি সুর। কেন? ওই যে আল্লাহর আনুগত্যতা নাই, নবীর তরিকা নেই। তাহলে এরা চুরি করবে না, তোরা এরা কি করবে? এজন্য যুবক, পরকালেও দল কিন্তু দুইটা, একটা হলো জান্নাতীদের দল আর একটা হলো জাহান্নামীদের দল। জান্নাতের দলের অন্তর্ভুক্ত হবে যারা, হাসরের ময়দানে ডান হাতে আমলনামাটা পেয়ে যাবে তারা। আল্লাহ আমার জানাইয়া দেয়, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ডান হাতে যখন আল্লাহর বান্দা বান্দিরা আমলনামা পেয়ে যাবে, ডান হাতে আমলনামাটা পাওয়ার পর হাত ঘুরায় ঘুরায় দেখাবে, দেখো আমি আমার আমলনামা পেয়ে গেছি, মানে আমার মনটা বড় খুশি, মানে আমি জান্নাতের টিকিট পেয়ে গেলাম। এর যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, ওই হাসরের ময়দানে যদি আমি আপনি আটকিয়া যাই, ওই হাসরের ময়দানে যদি আমি আপনি ধরা খায়া যাই, জানি না আমার আমলের খবর তো আমি জানি, আমার চক্ষুটা বন্ধ করলেই তো আমার আমলটা আমি দেখি, আপনিও তো চক্ষুটা বন্ধ করলে আপনার আমলটা আপনি দেখেন, আপনি জানেন আপনার আমলের কি অবস্থা, আমি জানি আমার আমলের কি অবস্থা। একটা বার কি চিন্তা করেছো, তোমার আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সব কিন্তু লিপিবদ্ধ করা হয়। আমরা অনেক সময় মনে করি গোপনে গুনাহ করি, কে দেখবে, কে দেখবে, কে দেখবে, দেখার লোক আছে না নাই? আমার আল্লাহ কিন্তু দেখে। আমার আল্লাহ দুইজন দারোয়ান ফিট করে রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার প্রত্যেকটা কর্ম, আপনার আমার প্রত্যেকটা কাজ কিন্তু লিপিবদ্ধ হয়। এজন্য গোপনে যারা অন্যায় করো সেটাও দেখে কে? আরো জোরে বলেন কে? আজকে তো পরিবারের মধ্যে শান্তি নাই, পরিবারে বরকত নাই, কারণ সমাজের মধ্যে পরকীয়া প্রেম ভালোবাসার বিজয়। ঠিক নেই? আরো জোরে কন, কানটা খুলিয়া শুনিয়া নাও, কাদের পরিবারে বরকত নাই? ও মা, তুমি একটু কানটা খাড়া করো। কেমন করে বুঝবা তোমার স্বামী পরকীয়া করে? যুবক ভাই, কেমন করে বুঝবা তোমার স্ত্রী পরকীয়া করে? আজকে মাত্র তিনটা কথা বলবো, যারা যেই পরিবারের লোকগুলা পরকীয়ায় যুক্ত, দুনিয়ার জমিনে এদের বড় বড় তিনটা গজব। কয়টা গজব? তিনটা গজব। এক নাম্বার গজব, আল্লাহর নবী বলেন আত-তাউন। আল্লাহর নবী বলেন এদেরকে মহামারী দিয়ে দেয়, বড় ধরনের রোগ দিয়ে দেয়। এই যে ধরেন কয়েক বছর আগে করোনা গেল, বাপ চাচার বয়সী যারা আছেন, আপনারা কি করোনার নাম কোনোদিন শুনছেন? কেউ শুনে নাই। করোনা এমন একটা রোগ, সেই রোগের কোনো ওষুধ নাই। ডাক্তাররা পর্যন্ত একবারে পর্দা লাগাইয়া দিছে, বোরকা লাগাইয়া দিছে। মা বোনেরা তো যেই জায়গা লাগানোর দরকার ওই জায়গা লাগায় নাই, আরেক জায়গা লাগাইছে। এরা যুবক, কানটা খুলিয়া শুনিয়া নাও, যারা পরকীয়ায় লিপ্ত হবা, নারী হও পুরুষ হও, আজকে তো কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি থাকতো, অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করত, তাহলে এদেরকে 100 বেত্রাঘাত করা হতো। আর যারা বিবাহিত পুরুষ আছে এবং বিবাহিত নারী যারা, এরা যদি পরকীয়ায় লিপ্ত হতো, এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর দিয়ে মারার হুকুম কোরআনে আছে না নাই? কোরআনের হুকুম। কিন্তু নাই নাই নাই, বিচার হয় না, বিচার হয় না। বিচার করে যারা ইফতিজিং করবে, যারা নারী ধর্ষণ করবে, এদের যাবজ্জীবন জেল। যাবজ্জীবন কি? জেল। এদিক দিয়া কয় যুবকদের যাবজ্জীবন জেল, ওদিক দিয়া মহিলাদেরকে 4 পিস, 3 পিস, 2 পিস, এখন 1 পিস। বুঝলেন না কাকা? 1 পিস লাগাই দিচ্ছে। এ হলো সেই অবস্থা। ওই যে বাতিলের মধ্যে কিছু শুটকি রাইখা, এবার বাড়ির মালিক বলতেছে
ওই বিড়াল, পাতিলে কিন্তু শুটকি রাখছি, কোনো অবস্থায় খাস না, তোরে ডিম খাওয়াই, দুধ খাওয়াই, এত কিছু খাওয়াই, আর তুই যদি এই কোনো মতে শুটকিটা খায়া ফেলাস, তোর কিন্তু অবস্থা খুব খারাপ, তোরে মারবো। বিড়াল যখন দেখে মালিকটা চলে যাইতেছে, কয় তোমার এই হামকি দামকি আমার ঠ্যাঙ্গেও মানে না, যদি তুমি শুটকি বাঁচায় রাখতে চাও তো পাতিলের মুখে ঢাকনা দাও, ঠিক নেই? ঢাকনা ছাড়া বাড়িওয়ালি শুটকি থুয়ে গেছে, একটু পরে আইসে দেখে হাই সর্বনাশ, বিড়ালও নাই শুটকিও নাই। আমরা যুবকরা আছি বিপদে, আমার যুব সমাজের যুবকেরা আছে বিপদে, সব শুটকিগুলো নাকের ডগা দিয়ে ঘোরে, আর পুরুষকে কইছে জিনা করলেই তোর কিন্তু যাবজ্জীবন জেল। কথা বলে এরা আমরা কঠিন বিপদে, কি আর করবো? আমরাও পুরুষরা যুবকদেরকে কত অনেক গালাগালি করি। আগে শুটকিগুলো ঢাকার দরকার, সরকারের এমন একটা আইন হওয়ার দরকার, বাংলাদেশের জমিনে বেপরদায় কোনো নারী পুরুষ আর রাস্তায় বের হতে পারবে না। কোনো নারী পুরুষ যদি রাস্তায় বেপরদা হয়ে বের হয়, ওর চেহারায় আলকাতরা লাগায় দেওয়া হবে, ঠিক কিনা বলো? তাহলে কোনো মতে পুরুষরা একটু ঠিকঠাক থাকতে পারে, ঠিক কিনা? এক যুবক আইসা কয়, হুজুর এত তওবা করি, এত কিছু করি, কিন্তু রাস্তায় যখন যাই যে ধাক্কাটা দেয় আমি আর ঠিক থাকতে পারি না। কি করবে? কারণ গার্মেন্টস ছুটি হয়েছে, 30 মিনিট খানার টাইম, এখন সামনে হুজুর আছে না খেজুর আছে, দেখার টাইম নাই, কত ধাক্কা যে পিছন দিক দিয়ে খাইছি। আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। আমরা বলি নারী পুরুষ আলাদা আলাদা চাকরি সেক্টর হওয়া দরকার। আজকে যত ইফটিজিং হচ্ছে, আজকে যত পরকীয়া হচ্ছে, সব কিছুর মূল কারণ হলো সহশিক্ষা, সহচাকরি, সহ ইত্যাদি। আমরা চাই নারীদের জন্য আলাদা কর্মস্থল হোক, কথা বলেন ঠিক কিনা? পুরুষের জন্য আলাদা আলাদা কর্মস্থল হবে, তারা নিজেদের মতো খোলামেলা কাজ করতে থাকবে, তাদের মধ্যে কোনো ধরনের কষ্ট হবে না। আর এখন কি একটা হজবরল, কারণ আমাদের মুরব্বী আমরা যাদেরকেই বানাই সব ইহুদি আর খ্রিস্টান বেঈমানের দালাল, ঠিক কিনা বলো? বাংলাদেশের এত বছর ইতিহাসে এগুলোই তো দেখলাম। এজন্য যুবক ভাই কানটা খাড়া করেন, যারা পরকীয়ায় লিপ্ত থাকবে দুনিয়ার জমিনে 3টা শাস্তি। 1 নাম্বার শাস্তি হলো আত্তাউন, এমন মহামারী রোগে আক্রান্ত হবে যেই রোগের কোনো ঔষধ নাই, যেই রোগের ডাক্তারও ধরতে পারে না। 2 নাম্বার শাস্তি, যুবক কানটা খাড়া করো, মাগো একটু কানটা খাড়া করে বয়ানটা শুনো, কারণ তোমাদের দিলটা বড় নরম, তোমাদেরকে মোবাইলে ফুসলাইলেই তোমরা নরম হয়ে যাও, আবার যখন বিপদে পড়ো তখন কান্না করতে করতে তুমিও কাঁদো, তোমার মাও কাঁদে, তোমার বাবাও কাঁদে, কোনো লাভ হবে না। এই জন্য বয়ানটা শুই না নিজে স্থির হও। কোন যুবক আর যুবতীর বিবাহের আগে কোনো প্রেম হয় না, বিবাহের আগে যেটি প্রেম করে এগুলোই হলো জিনা, কথা কও ঠিক কিনা? 2 নাম্বার, পরকীয়ায় যারা লিপ্ত হবে হায়াত কমে যাবে। আল্লাহ যে হায়াতটা বাজেট রেখেছিলেন আস্তে আস্তে কমায়া অল্প বয়সে মরণ হবে। আর 3 নাম্বার, কানটা খুলে শুনে নাও, যেই কারণে আজকে আরামের ঘুম হারাম করিয়া রাত্রে নাইট ডিউটি করো, যেই কারণে আরামের ঘুম হারাম করিয়া সারাদিন চাকরির পিছনে দৌড়াও। 3 নম্বর শাস্তি বড় ভয়ানক। পরকীয়ায় যারা লিপ্ত থাকবে ওই পরিবার আস্তে আস্তে দুর্ভিক্ষে পড়ে যাবে, আস্তে আস্তে অর্থের সংকট দেখা যাবে। এলাকায় কি দেখা যায়? স্বামী চাকরি করে, এলাকায় কি দেখা যায়? স্ত্রী চাকরি করে, এলাকায় কি দেখা যায়? বড় ছেলে মেয়ে চাকরি করে, এর পরেও সংসারের দুর্দিন যায় না। আবার পাশেই দেখা যায় একজন মাত্র 10,000 টাকা বেতন পায়, স্ত্রী চাকরি করে না, মা বাবার নিয়ে একসাথে খায়, সংসার সুন্দরভাবে চলে। চালায় কে? চালায়, একটু জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ চালায়। আবার পরকালে আরো ভয়ানক 3টা শাস্তি। 1 নাম্বার শাস্তি, যারা পরকীয়ায় লিপ্ত হবে, গোপনে গোপনে যারা জিনা করবে, 1 নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ এদের চেহারার দিকে তাকাবে না। 2 নাম্বার, এদের বিচার হবে বড় কঠিন। আর 3 নাম্বার, এদেরকে জাহান্নামে ঢুকায়া দেওয়া হবে। এই জন্য যুবক, কলিজার টুকরা বুড়া বাবা,
এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা খুলিয়া বয়ানটা শোনো। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই কিয়ামতের ময়দানেও দুইটা দল হবে। একটা দলের আমলনামা দেওয়া হবে ডান হাতে, এরা হবে জান্নাতিয়া। আরেকটা দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমলনামাটা আবার স্বাভাবিকভাবে দিবে না রে যুবক। বাম হাতটাকে বুকের ভিতরে ঢুকায়া পিছন দিক থেকে বের করে আল্লাহ বাম হাতে আমলনামাটা দিয়ে বলবে হাযা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা। আল্লাহ বলবে তোর আমলনামাটা তুই পড়। জাহান্নামীরা বলবে, যাদের বাম হাতে আমলনামা আসছে তারা বলবে আল্লাহ আমলনামাটা দিলেন আপনি পিছনের দিকে, চেহারাটা তো আমার সামনের দিকে, আমি আমলনামাটা কেমন করিয়া পড়ব? আমার আল্লাহ মুহূর্তের মধ্যে চেহারাটা মটকায়া ঘুরাইয়া দিবে। আল্লাহ এবার বলবে মুখারাম এ গুনাহগার এ জালেম এ বদমাইশ এ সুদখোর জিনাকার এ বেপরদাওয়ালা, এবার তুই তোর আমলনামাটা পড়। আল্লাহর বান্দারা ওই সময় বলবে হায় আফসোস, আর বলবে আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না দেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটা যদি আমার শেষ হয়ে যাইতো, মরণের পরে যদি আর হাসর না হইতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল তো আমার কোনো কাজে আসলো না, আজকে আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। এরে বাঙালি যুবক, কোটি 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 টাকার মালিক, বাংলাদেশে কত এমপি মন্ত্রীরে দেখলাম এমন জায়গা পালায় আছে, কই দুনিয়ার জমিনেই তো টাকা তারে নাজাত দিতে পারে নাই, দুনিয়ার জমিনেই তো টাকা তারে মুক্ত করতে পারে নাই। দুনিয়ার জমিনে যদি আমার টাকা আমার কাজে না আসে, পরকালে আমার কি কাজে আসবে? জাহান্নামীরা বলবে মাগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তোমার ক্ষমতার কারণে ক্ষমতার গরম দেখায়া, আজকে তুমি মাহফিল বন্ধ করিয়া দাও, ক্ষমতার গরম দেখায়া অন্যায় কাজ করো, ওই কিয়ামতের ময়দানে হালাকা আন্নি সুলতানিয়া। কই তোমার ক্ষমতার পাওয়ার নাই নাই নাই, কারণ ওই দিন কারো ক্ষমতা চলবে না, ওই দিন চলবে একমাত্র আমার আল্লাহর ক্ষমতা। ও যুবক, এই জন্য এই দুনিয়ার জীবনটা খেলতামশাই কাটাইও না। আল্লাহ বলবে আজকে তোর রাজত্ব কই, ওই রাজত্বের কোনো খানা নাই। চাল চোর, ডাল চোর, টিন চোর, পর্দা চোর, ভোট চোর সহ যত ধরনের চোর আছে, ওই চোরগুলা তখন পালাবার জন্য দৌড় দিবে। পালাবার জন্য যখন দৌড় দিবে, আমার আল্লাহ বলবে খুজু খুজু খুজু। আমার আল্লাহ বলবে এই টিন চোরটারে ধর, এই চাল চোরটারে ধর, আমার বান্দাদের উপরে জুলুম করেছে জালেমটারে ধর। আলেম ওলামারে কম কষ্ট দেয় না, আবার মাদ্রাসাগুলোরে বন্ধ করে দিয়েছে, নিরপরাধ আলেমদেরকে জেলের ভাত খাওয়াইছে, আমার আলেমদের নামে মিথ্যা অপবাদ দিছে। আজকে এই জালেমটারে আর ছাড়া যাবে না। আল্লাহ বলবে আরে ধর, আল্লাহ বলবে খুঁজো ফাগুল্লু, এর গলায় বেরি লাগায়া দিয়া, এর গলায় শিকল লাগায়া দে। এর গাজীর চোটের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা,
ওই দিন যদি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ বলে তোমারে ধরো, আল্লাহ যদি তোমার গলায় শিকল লাগায়া দেয়, আমারে বলো কে আমার আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাবে, কে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহর আদালতে যারা ধরা খাইয়া যাইবা, আল্লাহ তাদের ব্যাপারে বলবে সুম্মাল জাহিম সাল্লু, আমার এই নিমুখ হারামরে আমি দুনিয়ার জমিনে কম খাওয়াই নাই, আমার এই নিমুখ হারামরে জাহান্নামের ভিতরে ফেলা। ওই জাহান্নামের গর্তটা কত বড় জানো? জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত কি পরিমাণ গভীর জানেন? জাহান্নামের উপর থেকে একটা জিনিস যদি সারিয়ে দেওয়া হয় 70 বছর লাগে ওই জাহান্নামের তলদেশে যাইতে। আবার আল্লাহ যদি আমি আপনি জালেম হই, আমি আপনি যদি ওই জাহান্নামী হইরা যুবক, আল্লাহ যদি ওই জাহান্নামে দিয়ে দেয়, কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আবার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাত লাগলে হাতই পুড়ে, পাও কিন্তু পুড়ে না, পায়ে লাগলে পাই পুড়ে কিন্তু হাত কিন্তু পুড়ে না। কিন্তু ওই জাহান্নামের আগুন এত ভয়, এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন হাতে লাগলে পুলাক করি যেটা বুনা হয়ে যাবে। জাহান্নামীরা ওই জাহান্নামে জ্বলতে 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 আর জাহান্নামীরা সহ্য করতে পারবে না। এমন সময় জাহান্নামীরা ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে পানির পিপাসায় বুকটা ফাটিয়া যায়। আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ একটু খাবার দাও, খাবার দাও। মালিক দারোগারে ডাকিয়া ডাকিয়া বলবে ইয়া মালিক, ইয়া মালিক। এ মালিক ফেরেশতা তোমার আল্লাহরে বলো আল্লাহ যেন আজকে একটু খাবারের ব্যবস্থা করে। আল্লাহ ফেরেশতার ডাক শুনিয়া আল্লাহ বলবে ও মালিক, এই জালেমের দুনিয়ার জমিনে কোন খাবার দেও নেই দেই না। আমি আমার গাভীর ছোট্ট বাছুরটাকে অনাহারে রাইখা সারাদিন আমার বাছুরটা অনাহারে জালেমের জন্য সকালবেলা দুধ দহন করে খাওয়াইলাম। আমার মুরগির বাচ্চারা চাউ চাউ করে, এরপরেও জালেম মেহমান হয়েছে, ওই বাচ্চাদেরকে কাদা করাইয়া তার মারে জবই দিয়া খাওয়াইছে। আজকে এই জাহান্নামের ভিতরে এই জালেমের জন্য কোনো খাবার নাই। এই জালেমের জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য জাক্কুম ফল, কাঁটাযুক্ত একটা ফলের ব্যবস্থা করেছি। ও ফেরেশতারা আমার এই জালেমের জন্য এই কাঁটাযুক্ত ফলটা নিয়ে যাও। হ্যাঁ যুবক, জাহান্নামীদের সামনে যখন এই জাক্কুম ফলটা হাজির করা হবে, মানুষের যখন ক্ষুধা লাগে খাবারটা পচা না ভালো, দুর্গন্ধ না ঘ্রাণ দেখার সুযোগ থাকে না, পাইয়াই খাওয়া আরম্ভ করে। ওই জাহান্নামীরা জাক্কুম ফল পাইয়া জাহান্নামীরা যখন খালের ভিতরে ঢুকায়া দিবে, জাক্কুম ফলটা গলার ভিতরে গিয়া আটকায়া যাবে, উপরেও যাবে না নিচেও নামবে না। তোমার আমার গলায় যখন বাদ বাঁধিয়া যায়, তুমি আমি পানি তালাশ করিয়া, ওই জাহান্নামীটাও পানি তালাশ করবে। আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি।
ফেরেশতারা বলবে আল্লাহ এই নেমুক হারামটারে কি পানি দিব? আল্লাহ বলবে এই বেঈমানটার জন্য তো লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এর জন্য তো কোনো ঠান্ডা পানিও নাই, এর জন্য তো কোনো আরামদায়ক শরবত নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আজকে বেঈমানটার জন্য হামিম ফুটন্ত গরম পানি, এই ফুটন্ত গরম পানিটা বেঈমানের সামনে হাজির করো। গরমটা আবার কেমন হবে? আমার আল্লাহ জানাইয়া দেয় তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন হানিয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই পানিটা এত গরম হবে আল্লাহর বান্দাদের সামনে যখন পান পাত্রটা নেওয়া হবে সিহারার গোস্ত গোস্ত খসিয়া ওই পাত্রের মধ্যে পড়িয়া যাবে। ওই জাহান্নামীর ওই পান পাত্রের পানিটা খাইতে যাবে না। আল্লাহর ফেরেশতারা জোর করে মুখটা ফাঁক করিয়া পানিটা ঢুকায়া দেবে। পেটের মধ্যে নারী বুড়ি যা আছে জুপ জুপ করিয়া বাহির হয়ে যাবে। এর তোমরা যুবক, এ চুলের যুবক, আমার বুড়া আম্মা জানেরা, পিছনের রাস্তা দিয়ে যেই রক্তগুলা বের হইল, যেই পুষগুলা বের হইল, এই জিনিসগুলাকে আবার গরম করিয়া করিয়া আল্লাহ এগুলাও জাহান্নামীরে খাওয়াবে। জাহান্নামীরা এত দুর্গন্ধ, এটা খাইতে চাবে না। এই গসাকে আল্লাহ জোর করে করে খাওয়াবে। এর গাজীর চটের যুবক, এক খলিছার টুকরা বুড়া বাবা, ওই জাহান্নামে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। এজন্য যদি জান্নাতি হতে চাও, দুই দলের এক নাম্বার দল হলো আল্লাহর দল। আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলো। আজ থেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে আমরা চলবো না। কারা কারা হাত দুটো দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করিয়া নেন, জামানার ওলি বানায়া দেন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন, পড়ি আমিন।